আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে হাসিনা বিরোধী বিক্ষোভ, নৈপথ্যে ছিল পরিকল্পনা, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও থাকছে মাগুরায় বিএনপি ও আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষে আহত 15। আরও থাকছে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এবার সর্বশেষ জানিয়ে দেব কোথায় আছেন বাহার কন্যা সূচনা। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ একটি আন্দোলন। আমেরিকায় দাঁড়িয়ে এমনই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এই আন্দোলনের নৈপথ্যে থাকা মাথার নামও প্রকাশ্যে এনেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে আমেরিকা সফরে গিয়েছেন ইউনূস। ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। ইউনূসের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বাংলাদেশের পড়ুয়াদের ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, তারা তাদের বক্তব্য ত্যাগ এবং সংকল্পের মাধ্যমে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছেন। আন্দোলনের পরিকল্পনার কথা ব্যাখ্যা করে নোবেলজয়ী বলেন, এমনভাবে এটিকে সংগঠিত করা হয়েছিল যাতে কোনো নেতার দিকে অতিরিক্ত নজর না পড়ে কিংবা কোনো একজন নেতাকে গ্রেপ্তার করা না যায়। একই সঙ্গে ইউনূস বলেন, হঠাৎ বাংলাদেশের যুবকরা একজোট হলো আর বলল, অনেক হয়েছে আর নয়। গোটা আন্দোলনের নৈপথ্যে তার বিশেষ সহকারী মাহফুজ আলমের অবদানের কথা স্বীকার করেছেন ইউনূস। তার মতে আন্দোলনের নৈপথ্যে থাকা মাথা মাহফুজই। ইউনূস মাহফুজের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, গোটা বিষয় ওর মাথা ছিল। কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চলে এসেছিলেন হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ইউনূস। সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির মোল্লার কর্মীদের এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সবদালপুর বাজারে ইকবলের চায়ের দোকানের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সবদালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির মোল্লা সহ দলের কিছু সমর্থক। এরপর থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমান উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সবদালপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির মোল্লা সবদালপুর নোহাটা গ্রামের মৃত দোলাল মোল্লার ছেলে। দোলাল মোল্লা মাগুরা শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সংঘর্ষে আহত সবদলপুর ইউনিয়নের সদস্য সচিব মারুফ ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সাব্বির মোল্লা সহ কিছু আওয়ামী লীগ সমর্থক আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। সাব্বির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সোহান হত্যার অন্যতম আসামি। মামলায় আসামি করার জির ধরে তার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। সেটার প্রতিশোধ নিতে এই হামলা করা হয়। সাব্বিরের সমর্থক আহত মিলন শেখ বলেন, যারা আহত হয়েছে তাদের চাচাতো ভাই সাব্বির। তাদের নিজেদের পরিবারগত মারামারিকে পুঁজি করেও আমাদের দোষারোপ করা হচ্ছে। আমি নিজেও আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছি। সংঘর্ষের বিষয়ে সাব্বির মোল্লাকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে দলটির কেউ কখনো চিন্তা করেননি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সেই ইতিহাসে রচিত হয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল। তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই। গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতি। গেল কয়েকদিনের নির্বাচন নিয়ে বেশি কথা হয়েছে আওয়ামী লীগের নেতাদের। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আওয়ামী লীগ নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন।
এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা 10 বছর দূরে রাখার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তারই সুরে সুর মিলিয়েছেন মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না। কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সুজানা ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়। বুধবার ফেসবুকে সুজানা কিছু পোস্ট দেন। একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? উত্তরে সুজানা জানান, কুমিল্লাতে তিনি আছেন। জানা গেছে সুজানা গত 29 আগস্টের রাতে ভারতে পালিয়ে গেছেন। তাকে খোঁজে না পাওয়া গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 25 সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি। তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক পোস্ট দিতে দেখা যায়। সেই সঙ্গে পোস্টের কমেন্ট গিয়েও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। সেখানে অনেক অশ্লীল ভাষায় কমেন্টে রিপ্লাই দিতে দেখা যায় তাকে। বুধবার নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সুজানা। সেই পোস্টে সুজানাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। পরে তিনি সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি। পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সুজানা লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন, পলক জানি কার নেতা আসিল আপু। সেই কমেন্টের জবাবে সুজানা লেখেন, অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন 600 টাকার ইলিশ খায় তারাই তখনও আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল। ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সুজানা লেখেন, আসি তো কুমিল্লায়, নতুন বাসা গোছাচ্ছি, তোমাদের যেন লুট চুরি আর আগুন দিতে সুবিধা হয়।